7 মাসের গর্ভবতী। আমাদের বাড়ির একটি ছেলে জাগি খাইতো, সে আর কি আমারে দর্শন করতে আমাদের বাড়িতে 7 মাস আগে আসছিল। 7 মাস আগে আসছিল। আমি আলাদা একটা রুমে ছিলাম, আমার বাবা বাড়িতে ছিল না, আমার দাদি এক রুমে ছিল। তো আয়শা হের আমার ডাক দিছে, তো আমি চিনি যেহেতু তার জন্য দরজাটা খুলতেই জোর করে রুমে ঢুকে বসছে। আর রুমে ঢোকার পরে যে হুজুর মানুষেরা যে হাজি রুমালগুলো পরে সেগুলো দিয়ে মুখ চেপা ধরছিল, এমনভাবে মুখ চেপা ধরছিল যে আমি আর মুখটা কইরা চিল্লাইতে পারি নাই বা ডাকতেও পারি নাই কাউরে। আমার বয়স 15 আর তার বয়স 22 বছর। যে আমার শরীরে এতটা শক্তিও নাই যে তার আমি জোর করে সরাই দিব বা ধাক্কা দিয়া সরাইতে পারবো। যে কারণে আমি আর চিল্লাইতে পারি নাই, পরে আর লজ্জায় কাউকে বলিও নাই। না, সে এখন স্বীকার করে না। আমার বাচ্চার স্বীকৃতি চাই, আমি এটার বিচার চাই। আমার ভাতি যে রুমে থাকতো আপনার যে মানে আসামি, সে হচ্ছে আপনার এই রুমের জানলা দিয়ে আপনার আর কি ওরা ডাক দিছিল যে সাদিয়া একটু দরজাটা খুলো, আপনার কথা আছে বইলা ও মনে করেন যে বাড়িতে ঢুকছে। ঢোকার পরে মানে বলতেছে বাইরে তো লাইট জ্বালানো, সাদিয়া তোমার সাথে রুমে যাই কথা বলি। এই কথা বলে ওর রুমের ভিতরে নিয়েই মনে করেন যে ওর যে পাগড়িটা ছিল রুমালটা দিয়ে ওর মুখটা চাইপা ধইরা পরে আমার বাস্তের এখানে এই রুমে দর্শন করছে। আর ওরা ভয় দেখাইছে যাতে ও কারো কিছু বলতে না পারে। এখন আমার ভাই বাস্তব মনে করেন যে ভয় আমাদের কিছুই বলে নাই। আমরা তো মনে করেন এতদিন ধরে বুঝতে পারি নাই। এই 7 মাস পর ঈদের 5 দিন আগে আমরা মনে করেন যে ওর চলাফেরার লক্ষণ দেখা, ওর শরীরের গঠন দেখা পরে মনে করেন আমরা বুঝতে পারছি বলতে একটা কাঠি এনে টেস্ট করছি, পরে সেখানে ধরা পড়ছে। তারপর মানে এমনই ভয় পাইছে, সেই কাঠি ধরার পর আবার বাঁচতে শিকার হয় না। তারপর আমরা একটা আলট্রা করাইছি মুক্তাসা আল খিদমায়। সেই আলট্রা করার পরে মানে পুরোপুরি শিওর যে ও 7 মাসের প্রেগনেন্ট। তারপর মনে করেন যে সেটা জানার পরে আমরা মনে করেন যে ছেলের সাথে কথা বলছি, ছেলের গার্জেনের সাথে কথা বলছি। ওরা এই বাচ্চাটা স্বীকৃতি দিতে চায় না। আমরা অনেকভাবে চেষ্টা করছি ওদের সাথে মানে এটা নিয়ে করার, কিন্তু ওরা এক কথাই বলে যে এটার মানে এটা আমার ছেলের কিছুই না, এটা অন্য অন্য কেউ করছে। মানে এগুলো বইলা মানে ওনারা মানে করতেছে এই বাচ্চার স্বীকৃতি আমরা দিতে পারবো না, এটা আমাদেরকে আরও আগে জানানো হয় নাই কেন, মানে এগুলো বলে ওনারা ধামা চাপা দিচ্ছে। তারপর আমরা এক পর্যায়ে করছি আপনার মামলা করছি। আমার জানা মতো আমি জানি এই ছেলেটা ওই মসজিদ ইমামতি করতো। ওই ইমামতি করার উপরে এলাকাবাসী যে খাবার দিত, এই বাচ্চা এক সন্ধ্যা ওই বাচ্চা এক সন্ধ্যা, এইভাবে উনি একটু আনিগিনি করতো। এইটুকু আমি জানি। এটা টাপুস মীমাংসা চাই, এটাই তো আর কি। মেয়ে ছেলে একটা ভুল করে বসে হয়তো এটা যে সমাধান করুন, আমি চাই যে সমাধান হয়, আমি চাই এটাই চাই। সন্তানের দেশ নয়, বাচ্চারা যাতে বাপের একটা স্বীকৃতি পায় যে এই বাচ্চাটার বাপ অমুক। সুষ্ঠু বিচার চাই। আমরা একবারই গরিব, আমাদের সামর্থ্য নাই যে এই মামলার পিছিয়ে 10টা টাকা খরচ করার মতো। একবারে অসহায় আমরা। আমরা সুষ্ঠু বিচার চাই। আর ছেলে তারা যদি সমাধানে না আসে, তাহলে আমরা বিচারে দাবি করি। আর যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এটা দেশবাসীর কাছে আমার চাওয়া, সবাই যাতে এটা সাপোর্ট করে, সবাই যাতেই করে আমরা সুষ্ঠু বিচার পাই, আমাদের পাশে থাকে। হওয়ার পরেও আমরা কোনো মান্যগণ্য কোনো লোকের সাহায্য সহায়তা এখনো পাই নাই যে আমাদের পাশে এসে দাঁড়াইয়া কেউ একটু সান্ত্বনা বা একটা বোঝ যে একটা দিব, এরকম ধরনের কোনো মানুষ পাইনি আমরা এখনো। 2026 সালে রাজীব হোসেন নামে এক ভদ্রলোক আসে থানায়, আসে একটা অভিযোগ করে যে তার মেয়ে সাদিয়া আক্তার পার্শ্ববর্তী একটা মাদ্রাসায় পড়ে। তার বাড়িতে আবদুল্লাহ নামে একটা ছেলে লজিং থেকে পাশের মাদ্রাসায় পড়াশোনা করতো। তার পড়াশোনা প্রায় বছর দেড়েক আগে শেষ হয়ে গেছে। পরবর্তীতে সে পার্শ্ববর্তী একটা গ্রামে গিয়ে ইমামতির চাকরি নিয়েছে। তো ওই রাজীব তার স্ত্রী সহ ঢাকাতে গার্মেন্টসের কাজ করে। তো ওই সাদিয়া তার দাদা দাদির সাথে বাড়িতেই থাকতো। তো 22/11/2025 সালের নভেম্বর মাসে রাত 10:30টার দিকে তাদের ভাষ্যমতে ওই তার ভিকটিম সাদিয়ার ভাষ্যমতে তার বাবা বলছে যে ওই আবদুল্লাহ একদিন রাত 10:30টার দিকে তার মেয়েকে ডাক দেয়। এবং যেহেতু পূর্ব পরিচিত, তাদের বাড়িতে লজিং থাকতো, আর তার দাদা দাদি বৃদ্ধ আলাদা রুমে থাকে, তখন সে ভিতরে ঢুকে তারা জোরপূর্বক তাকে দর্শন করে। কিন্তু দর্শন করার পরে তার বিভিন্ন ভয়ভীতি দেখায়, ছোট বাচ্চা, এই জন্য সে কাউকে আর বলে নাই, লজ্জায় মাদ্রাসায় পড়ে। কিন্তু গত কিছুদিন ধরে তার দেখা গেছে যে বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দিলে তারা ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরে তারা এসে 8 তারিখে 8 জুন মাসের 8 তারিখে
তারা ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পরে জানতে পারে যে তার এই শিশু সন্তান যে মাদ্রাসার ছাত্রী সাদিয়া আক্তার, সে হচ্ছে 7 মাসের গর্ভবতী। তখন তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে তখন সে তার মেয়ে ঘটনা বলে যে এই নভেম্বর মাসে 11 তারিখে এই আব্দুল্লাহ তাদের বাড়ির যে ইমাম, পার্শ্ববর্তী একটা গ্রামে ইমামতি করে, তাদের বাড়িতে আগে লজিং থাকতো, যে ওই ছেলেটা তাদের গড়ে গেছে, গিয়ে মেয়েরা জোরপূর্বক দর্শন করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে, এই জন্য সে কাউকে বলে নাই। তাৎক্ষণিকভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আব্দুল্লাহর বিরুদ্ধে আমরা জুন মাসের 10 তারিখে আমরা মামলা রুজু করি এবং তাকে গ্রেপ্তারের জন্য ঢাকা সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। আমরা শুনছিলাম যে সে ঢাকা ইসলামপুরে এক জায়গায় মাদ্রাসায় চাকরি নিয়েছে, কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে ওইখান থেকে চলে আসে। পরবর্তীতে ঢাকায় আরো বিভিন্ন জায়গায় আমরা অভিযান করি। ওইখানে অভিযানের ফলে সে এসে এলাকায় আত্মগোপনে মুক্তাগাছে কোনো এক জায়গায় এসে আত্মগোপনে ছিল। আমরা 25 তারিখ ভোর রাইতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। আদালতে তার ডিএনএ টেস্ট করার জন্য অনুমতি চাই, তার আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। যেহেতু শিশু সাদিয়া আক্তার 7 মাসের অন্তঃসত্ত্বা, 10 মাস আর 2 মাস বা 3 মাস পরে তার বাচ্চা প্রসবের সময় আমরা পরবর্তী তদন্ত কার্যক্রমের জন্য বাচ্চার ডিএনএ নিয়ে আমরা অভিযুক্তের ডিএনএ আমরা পরীক্ষা করার জন্য আপাতত আমরা অভিযুক্তের ডিএনএ টেস্ট করার জন্য বিজ্ঞ আদালতে অনুমতি চেয়ে তার বিজ্ঞ আদালতে প্রেরণ করি।